জয়গুরু বন্ধুরা, যারা আইবিএস এর রোগী, অর্থাৎ যাদের আইবিএস এর সমস্যা আছে, যারা কিছুতেই আইবিএস এর সমস্যার সমাধান করতে পারতেছেন না, অর্থাৎ যাদের স্থায়ী সমাধান হচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অপেক্ষায় হয়তো বসে থাকবেন, ওষুধের কথা বলবো না, ওষুধের কথা বলার জন্য আমি আসিনি। ওষুধের কথা বলার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটি দেখুন, ওষুধ লাগবে না, আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে। যদি বুঝতে পারেন, আজকে আমি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব আপনাদের। যদি আপনারা সেটা বুঝতে পারেন, তাহলে আর আইবিএস এর জন্য কোনো ওষুধ খেতে হবে না, এমনিতেই আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে। ওষুধের কথা কেন বলবো? ডাক্তার কবিরাজ দেখায় তো ওষুধ খাইতেছেন, অনেক আছেন 4-5 বছর যাবত ওষুধ খাইতেছেন না। ভালো কেন হইতেছেন না? কেন পেটের সমস্যার সমাধান করতে পারতেছেন না? নিজেদের একবার প্রশ্ন করতে পারেন না আপনারা? যে ওষুধ তো খাইতেছি, তারপর কেন সুস্থ হচ্ছি না, কেন ভালো হচ্ছি না? নিজেদেরকে প্রশ্ন করতে পারেন না? এই আইবিএস এর রোগী যারা আছেন, তারা যখন ডাক্তারের কাছে যান, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, ডাক্তার আপনাদের সবসময় একটি কথা বলে, দুশ্চিন্তা করবেন না। এই কথাটা বলে না? এই কথাটা বলে। ডাক্তার তো আপনাদের বলতে পারে না যে আপনি মানসিক রোগী। এই মানসিক রোগীর কথা শুনেই তো আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনারা হয়তো ভাবেন আমাদের পাগল ছাগল বলতেছে। না বাবা, পাগল ছাগল বলতেছে না তো। ওই দুশ্চিন্তা, ওটাই তো একটা মানসিক রোগ। দুশ্চিন্তা, চিন্তা কি মানুষের থাকবে না? হ্যাঁ, থাকবে। কাজ নিয়ে চিন্তা, সংসার নিয়ে চিন্তা, ওটা হলো চিন্তা। আর তার মধ্যে যদি দু লাগানো হয়, তাহলে সেটা হলো দুশ্চিন্তা, মানে নেতিবাচক চিন্তা। একের পর এক নেতিবাচক চিন্তা, দেহ নিয়ে একের পর এক নেতিবাচক চিন্তা, ওটা হলো দুশ্চিন্তা। দ্যাট মিনস অ্যাংজাইটি। সেই দুশ্চিন্তার কথা তো ডাক্তার আপনাদের বলে দেয়, আবার তার ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেয়। সেই ওষুধ খাইয়ে সুস্থ হইতে পারেন না। সুস্থ হন না কেন? নিজেদেরকে প্রশ্ন করুন যে ডাক্তার তো দুশ্চিন্তা বন্ধ করার জন্য ওষুধ দিয়ে দিছে, তাহলে সুস্থ হচ্ছি না কেন? কেন দুশ্চিন্তা আসতেছে? এই যে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসে, কেন আসে? জানতে ইচ্ছে করে না যে কেন আসে। আর এই দুশ্চিন্তা থেকেই কেন এই পেটের সমস্যাটা হয়, সেটাও তো আপনাদের জানতে ইচ্ছে করে। অনেক ভিডিওতে সেই কথা তো বলে দিয়েছি আমি। মানসিক রোগ থেকে কেন আইবিএস এর সমস্যা হয়, দুশ্চিন্তা থেকে কেন আইবিএস এর সমস্যা হয়, অনেক ভিডিওতে বলেও দিয়েছি, হয়তো আপনারা বুঝতে পারেননি। আজকে একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করব। এই ঘটনাটার মাধ্যমে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনাদের আইবিএস এর সমস্যা কেন হয়েছে। একটু বোঝার চেষ্টা করবেন, আবার সমাধানের কথাও কিন্তু আমি বলে দেব। সিলেটের এক ভদ্রলোক, যাকে গতকালকে আমি কাউন্সেলিং শেষ করেছি, সেই ভদ্রলোক কিভাবে আইবিএস দ্বারা আক্রান্ত হলো, সেই কথাটি আপনাদের আজকে আমি বলতে চাচ্ছি। কিভাবে আইবিএস দ্বারা সে আক্রান্ত হলো। সেই ভদ্রলোক বছর 2 আগে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল। সে বিদেশে যাবে। কেন সে বিদেশে যাবে? দেশে কাজ টাজ পাচ্ছে না, সেই জন্য সে বিদেশে যাবে। বিদেশে গিয়ে সে প্রচুর টাকা ইনকাম করবে, সেই জন্য একজনের কাছে সে টাকা জমা দিয়েছিল। সেই দালাল, অর্থাৎ যিনি তাকে বিদেশে নেবেন, প্রবাসে নেবেন, সেই লোক তাকে বারবার বলতেছিল অমুক দিন ভিসা আসবে, তমুক দিন ভিসা আসবে, এরকম বারবার তাকে ঘুরাইতেছিল। কিন্তু ওই লোকটা, যে লোকটা টাকা জমা দিয়েছে, সে খুবই কষ্ট করে, সে তো আর টাকা জমা দেয়নি, তার বাবা টাকা জমা দিয়েছে। নিজেদের বাড়িটা, নিজেদের বসত ভিটাটা আরেকজনের কাছে বন্ধক রেখে 2,70,000 টাকা সেই ভদ্রলোককে দিয়েছে বিদেশে যাওয়ার জন্য। ওই ছেলেটার উপর যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে, বাড়িটা বন্ধক আছে, টাকার সুদ বাড়তেছে, এদিকে ভিসা হচ্ছে না, সে যেতে পারতেছে না। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এভাবে চলতেছিল। ওই ছেলেটা, অর্থাৎ ওই ভদ্রলোক যাকে আমি কাউন্সিলিং করাইলাম, সেই ভদ্রলোক খুবই চিন্তার মধ্যে পড়ে গেল, যেতে পারতেছে না।
একের পর এক তার মাথায় চিন্তা আসতেছিল। হঠাৎ করে সে একদিন রাত্রিবেলাতে দেখে সে শ্বাস নিতে পারতেছে না, তার বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে, শরীরে ঘাম দিতেছে। তার কাছে মনে হচ্ছে যে আর মনে হয় এই দুনিয়াতে আমি থাকতে পারতেছি না, আমার মনে হয় সময় হয়ে গেছে। তার মানে কি হয়েছিল? তার মানে প্রাইমারি স্টেজ প্যানিক অ্যাটাক, অর্থাৎ তার প্যানিক অ্যাটাক হয়েছিল ওই রাত্রে। বাস তাকে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিল এবং ডাক্তার বলল যে এটা কোনো সমস্যা না, হঠাৎ করে হয়েছে, এটা প্যানিক অ্যাটাক হয়েছে, ডাক্তার তাকে বলে দিয়েছে। সে কিন্তু দিব্যি সুস্থ হয়ে বাড়িতে আসছে। ওই যে তারপরে থেকেই তার মধ্যে ভয় লাগা শুরু হলো। এখন সে রাত্রিবেলাতে একা রুমে ঘুমাইতে পারে না। এই যে ভয় শুরু হয়ে গেল, সেই ভয় দিনের বেলাতে ভয়, রাত্রিবেলাতে ভয়। এখন সে বাহিরে পর্যন্ত যেতে পারে না, কোথাও যেতে পারে না। যাওয়ার কথা শুনলেই তার ভয় লাগে, বুক ধরফর করে কাঁপে। এইরকম বেশ কিছুদিন চলার পরে ঘুমের সমস্যা হয়ে গেল, অর্থাৎ তার ওই যে টক্সিন হরমোন বাড়তেছিল, ঘুমের সমস্যা হয়ে গেল। ডাক্তার দেখাইলো, তার ঘুমের সমস্যা নিয়ে ডাক্তার ওষুধ দিয়ে দিতেছে। সে এখন দিনভর পড়ে পড়ে ঘুমায়, তার শুধুই এখন ঘুম আর ঘুম। কিন্তু ঘুম থেকে যখনই উঠে তখনই তার আবার ওই কথাগুলো মনে পড়ে যায়, ওই যে প্যানিক অ্যাটাক হয়েছিল ওই কথাগুলো মনে পড়ে যায়। এখন আবার তার মধ্যে নতুন ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। কোনো কিছু খাইতে গেলেও তার ভয় লাগে, যদি একটা কিছু হয়ে যায়, এরকম তার মধ্যে ভয় তৈরি হয়ে গেল। অর্থাৎ সে ওসিডি প্রবলেম দ্বারা আক্রান্ত হয়ে গেল, যেটাকে সন্দেহবাতিক রোগ বলা হয়ে থাকে। এইভাবে কয়েকদিন চলার পরে হঠাৎ করে সে দেখলো তার পেট এখন বুটবাট বুটবাট করে, কোনো খাবার ঠিক মতো হজম হয় না, পায়খানা একদিন ঘন হয়, পায়খানা একদিন পাতলা হয়, আর পেটে সারাক্ষণ চিনচিন করে ব্যথা করে। বাস ডাক্তারের কাছে আবার এই সমস্যা নিয়ে গেল। ডাক্তার প্রথম একটা মাস তাকে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে যখন দেখলো ডাক্তার সুস্থ হইতেছে না, তার পেটের সমস্যা সমাধান হইতেছে না, তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো, অর্থাৎ পেটের আবার পরীক্ষা নিরীক্ষা চললো। পেটের পরীক্ষা নিরীক্ষা চলার পরে কি হলো, তার কোনো রোগই ধরা পড়ে না, পেটে কোনো সমস্যা নেই। যখন রোগ ধরা পড়ে না তখন ডাক্তার কি করবে? ডাক্তার তাকে বলে দিল আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছে, আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছে। বাস এই হলো তার আইবিএস এর কাহিনী। শুরুটা কোথা থেকে হলো? ওই যে বিদেশে যাবে, টাকা জমা দিয়েছে, যাইতে পারতেছে না, ওই টাকার চিন্তায়। তার আগের কি কোনো ঘটনা নেই? আগের ঘটনা আছে, সেই ঘটনাটা আপনাদের আমি তুলে ধরতেছি। ওই লোক কিন্তু আমাকে বলেনি, আমি ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তার আগের সমস্যাটা কি ছিল, বিদেশে সে কেন যাইতে চাইতেছিল, আমি এই কাউন্সিলিং এর ফাঁকে একদিন তার কাছ থেকে নাম্বার নিয়ে তার আব্বুর সাথে আমি কথা বলেছিলাম, অর্থাৎ তার বাবার সাথে আমি কথা বলেছিলাম তার ছেলের আগের অবস্থাগুলো জানার জন্য। আমি জানি, তারপরও তার বাবার কাছে আমি জানতে চেয়েছিলাম। তার বাবার কাছে যেটা জানলাম সেটা আমার কথার সাথে সম্পূর্ণ মিলে গেছে। আমি বুঝতেই পারলাম যে তার সমস্যাটা কোথা থেকে হয়েছিল। মানে কেন তাকে বিদেশে পাঠাইতে চাইতেছিল তার বাবা, বসত ভিটাটা বন্ধক রেখে? ওই ছেলে হলো কোনো কাজ টাজ করতো না, ঘুরে ফিরে খাইতো, বাড়িতেই থাকতো, কোনো কাজ টাজ কোনো কিছু করতো না। মানে একেবারে জম অলস, যেটাকে বলা হয় আর কি, জম অলস। কোথায় গিয়ে বসে থাকতো? খাবারের সময় ঠিক এসে খাবার খেত। যতই গালাগালি রাগারাগি যতই করা হতো মাগার ওই ছেলে কোনো কাজ টাজ করতো না। কাজের কথা শুনলেই সে বিভিন্ন অজুহাত দেখাইতো, আর প্রচুর পরিমাণে কথা বলতো, খালি বড় বড় লেকচার দিত। সে বিভিন্ন স্বপ্ন দেখে, অমুক করবে তমুক করবে, বড় বড় লেকচার দিত, কাজ করতে চাইতো না। সেই জন্য তার বাবা দেখলো যে এই ছেলেকে তার কোনো কিছু করানো যাচ্ছে না, সেই জন্য সে তার বসত ভিটাটা বন্ধক রেখে বিদেশের জন্য টাকা জমা দিয়েছিল। এই হলো মূল কথা। তার মানে কি? তার মানে ওই ছেলে ছিল অলস অপদার্থ, জ্ঞানী, যথেষ্ট জ্ঞানী, খালি নাকি মানুষকে জ্ঞান দিত। আরে বাবা বুঝেও, এত বোঝে। আমি কাউন্সেলিং করাইতেছিলাম, সে প্রথম দিন আমাকে উল্টা জ্ঞান দিতেছিল এই খাবার তালিকা নিয়ে, সে কি কি খাবার খাবে। তখন তাকে একটা ধমক দিয়ে আমি বললাম এই তালিকা বন্ধ করতে হবে, কোনো তালিকা করা যাবে না, সব খাবার খেতে হবে। এবং তাকে কাজের মধ্যে অর্থাৎ ব্যস্ত রাখার একটা ব্যবস্থা আমি করে দিলাম। অনেক কিছু বললাম তাকে, তার ওগুলো করতে হবে।
সেই লোক অর্থাৎ সেই ছেলে এখন সম্পূর্ণরূপে সুস্থ, সে এখন সবকিছু খেতে পারে। সে কিন্তু এখন তার বাবার সাথে জমিতে কাজ করে। ওই বিদেশের টাকা কিন্তু ওভাবেই আছে। আমি বলছি যে যদি আল্লাহ চায় হবে, না হয় হবে না। দেখেন ওই টাকাটা কোনো রকম উঠাইতে পারেন কিনা। কিন্তু ওই টাকার চিন্তায় বসে থাকলে হবে না, কাজ করতে হবে। সেই ছেলে অর্থাৎ সেই ভদ্রলোক কিন্তু তার বাবার সাথে এখন জমিতে কাজ করে, অর্থাৎ সকালবেলা সে কাজে চলে যায় তার বাবার সাথে। বাস, সব চিন্তা দূর হয়ে গেছে, ডর ভয় সবকিছু দূর হয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? ওই অলসতার কারণে সে বিদেশে যাবে, টাকা ইনকাম করবে, সেই জন্য টাকা জমা দিয়েছিল। বিদেশে যাইতে পারতেছে না, একের পর এক চিন্তা আসতেছে, অর্থাৎ ওই যে দুশ্চিন্তা আসতেছে, সেই দুশ্চিন্তা থেকে প্যানিক অ্যাটাক হলো, প্যানিক অ্যাটাক থেকে তার এই আইবিএস এর সমস্যা হয়ে গেল। এখন বলেন, ওই রোগীকে যদি ওষুধ দেওয়া হতো বা ওষুধের কথা বলা হতো, ওই রোগী তো এতদিন ওষুধ খেয়েছে এই প্যানিক অ্যাটাকের জন্য, আইবিএস সমস্যা সমাধানের জন্য, দুশ্চিন্তা বন্ধ করার জন্য, কই সুস্থ হইতে পারে নাই? সুস্থ হয় নাই সেই ছেলে? হবে না। এই রোগী যারা আসছে, অর্থাৎ যারা আইবিএস এর রোগী, তারা সারা জীবনে সুস্থ হবে না ওষুধ খেয়ে। ওষুধ খেয়ে যদি সুস্থ হন, ভিডিওর নিচে মন্তব্য করবেন যে হ্যাঁ ওষুধ খেয়ে আইবিএস সমস্যা সমাধান করে ফেলছি। ভিডিওর নিচে মন্তব্য করবেন, দেখি কয়জন মন্তব্য করতে পারেন। প্রতি ভিডিওতে যে বলি, কান দিয়ে ঢোকে না, বুঝতে পারেন না। আপনি যে একজন মানসিক রোগী, এটা কি বুঝতে পারেন না? মানসিক রোগীর কথা শুনলে খোঁচা লাগে, তখন আবার ব্যক্তিত্বে লাগে না, আমাকে পাগল ছাগল বলতেছে। আপনি হলে একজন ভদ্র গোছের মানসিক রোগী, ভদ্র গোছের। মানসিক রোগ তো অনেক ধরনের আছে। এক মানসিক রোগী যারা উন্মাদ পাগল, তারা রাস্তায় ল্যাংটা হয়ে থাকে। আপনি ল্যাংটা হয়ে থাকেন না, পোশাক আশাক ঠিকই পরেন, কিন্তু আপনার চাল চলন আচার আচরণ অন্য 10 জন মানুষের মতন না, এক্সেপশনাল। যখনই আপনি এক্সেপশনাল বা একটু আলাদা, তখনই বুঝতে হবে আপনি মানসিক রোগী। অর্থাৎ অন্য 10 জন যেটা করে আপনি সেটা করেন না। অন্য লোকেরা একই প্লেট 10 বার ধয় না, সাবান শুধু শরীরে মাখতেই থাকে না, কিন্তু আপনি সেগুলো করেন, অর্থাৎ আপনি মানসিক রোগী। এখন আসি মানসিক রোগ থেকে কেন আইবিএস এর সমস্যা হয়। একটু আগে বলছি, বুঝেন নাই? দুশ্চিন্তা থেকে কেন আইবিএস এর সমস্যা হয়। দুশ্চিন্তা থেকে প্রথমে যেটা হয় সেটা হলো টক্সিন হরমোন। টক্সিন হরমোন দেহ থেকে নিঃসরিত হতে থাকে। সেই টক্সিন হরমোনের কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ ঘুম হয় না। যখন ঘুমের সমস্যা হয় তখন আস্তে আস্তে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়তে থাকে, খাবার ঠিকমতো হজম হয় না, পেট চিনচিন করে ব্যথা করে, পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা মাঝে মধ্যে ঘন হয়, মাঝে মধ্যে পাতলা হয়, আর একটা পর্যায়ে আইবিএস দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ দুশ্চিন্তার সাথে কিভাবে সম্পৃক্ত এই আইবিএস, ক্লিয়ার বুঝতে পারছেন? যদি বুঝেই থাকেন তাহলে ওষুধ খাচ্ছেন কেন? এবার নিজেকে প্রশ্ন করুন, সমাধানটা নিজেরাই করে ফেলুন।